খেলা করতে চাই না। এই সংসদে হলো দুর্বৃত্তায়নে যাওয়ার সুযোগ। আপনারা দেখেছেন টাকা করেছেন লোপাট, সংসদে গিয়ে তারা লোপাটের টাকাগুলা দিয়ে লাক্সারি স্যুট বানিয়ে নিয়েছে। আমরা সাংবাদিকদেরকে বন্ধুদেরকে বলবো, আপনারা এই বিষয়গুলো জনগণের সামনে উন্মোচন করুন। রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে মুজিববাদী শক্তিকে পরাভূত করার জন্য ছাত্র জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান থেকে সৃষ্টি হয়েছে। আমরা সেই ঐক্যবদ্ধতার জায়গা থেকে ভবিষ্যৎ বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা যতই ফায়দা করে বিভিন্ন ষড়যন্ত্র করার সৃষ্টি করুন, এই তরুণগুলোর বুকে বুকে রক্ত থাকতে এই তরুণগুলা কোনো দুর্নীতির কাছে কম্প্রোমাইজ করবে না। এই তরুণগুলা কোনো দলের কাছে কম্প্রোমাইজ করবে না। এই তরুণগুলা কোনো ফ্যামিলির কাছে কম্প্রোমাইজ করবে না। এই তরুণরা কোনো দেশের সাথে কম্প্রোমাইজ করবেন না। এই তরুণদের একটাই শক্তি, সেটা হলো বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যতদিন থাকবে, বাংলাদেশের জনগণ যতদিন জীবিত আছে, চাই যতটুক না কেন, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই তরুণ এবং বৃদ্ধ সবাইকে নিয়ে এই মাতৃভূমিকে রক্ষা করে যাবো ইনশাআল্লাহ। সেই লড়াই সবাইকে থাকার জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। এখন আমাদের সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ফাইনাল যে মেসেজ রয়েছে তা আমাদের বলেন। আপনাদের জনপ্রিয় ব্যক্তিত্ব এবং পরিচিত মুখ, আন্দোলন সংগ্রামকে যারা আমরা ক্যাম্পাস ছোটবেলা থেকে পেয়েছি, যার নেতৃত্বে আমরা উত্তমে এক তরুণ দলে গিয়ে চলছি, তিনি আমাদের বাংলাদেশ জনতার প্রতিশ্রুতিকে বহন করছেন আমাদের প্রিয় সংগ্রামী সদস্য সচিব জনাব আক্তার হোসেন। সম্মানিত উপস্থিতি, প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলগতভাবে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং কার্যক্রম নিষিদ্ধের দাবিতে, তাদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিকভাবে সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, গত 5ই আগস্ট বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই রাজনৈতিক সিদ্ধান্তকে আইনগত রূপদান করতে হবে। আমরা সরকার আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আজকে পরিপত্র এসেছে, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের সকল এবং তাদের সকল সহযোগী অঙ্গ সংগঠনের সকল ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, আমরা সেই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে এই বাংলাদেশের রাজপথে তারা ঝটিকা মিছিল করবার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা প্রেতাত্মা, আওয়ামী লীগের যারা দোসর, আওয়ামী লীগের যারা গণহত্যাকারী, তাদের বিচার কার্যক্রম এখনো পর্যন্ত দৃশ্যমান পর্যায়ে উন্নীত হতে দেখি নাই। এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসরেরা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সাহস পায়, এই বিষয়কে আমরা নিন্দার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ আমার, আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার যে পরিপত্র ঘোষণা করেছে সেই পরিপত্র অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যতগুলো সংগঠন আওয়ামী লীগের পারপাসকে সার্ভ করেছে, প্রত্যেকটা সংগঠন এবং তাদের দোসররা তাদেরকে যেখানেই পাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করবে। বাংলাদেশের জনগণ স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, গত 16টা বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি করেছিল,
আওয়ামী লীগ যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করেছিল, বাংলাদেশের জনগণের সম্পদগুলোকে বিদেশে পাচার করেছিল, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। সংগ্রামী জনতা, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের যে প্রভিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করা হয়েছে সেটাকে কার্যকর করতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে ধিমে চালে চলছে, এখন যে মন্ত্রের গতিতে চলছে, শূন্যতার মনোভাব আওয়ামী লীগের বিচার করার সক্ষমতা রাখে না। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যবেক্ষণ করতে যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যবেক্ষণ করতে সে ধরনের জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ের যারা শহীদ, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, আমরা প্রত্যেকে জুলাইকে সংরক্ষণের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য জুলাই ঘোষণাপত্রের দাবি সরকারের কাছে জানিয়ে এসেছি। দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন সময় সরকারের তরফ থেকে আমাদের কাছে সময় দেওয়া হয়েছে। সম্প্রতি সরকার 30 কার্যদিবস সময় পেয়েছে জুলাই ঘোষণাপত্র প্রয়োগ করবার জন্য। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে 30 কার্যদিবস সময়ের কথা বলা হয়েছে, এই 30 কার্যদিবসের পরে 31 কার্যদিবসে যদি আপনারা যান তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছিল আবারও রাজপথে নেমে আসবে। কোনোভাবে পুনর্বাসনের আর কোনো সুযোগ নাই। দলগতভাবে আওয়ামী লীগ বাংলাদেশের উপর যে গণহত্যা চাপিয়ে দিয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছিল। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.